রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা চলছে। জনসভার খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে আমাদের সহকর্মী ফখরুল শাহিন যোগ দিয়েছেন। ফখরুল, জনসভা নিশ্চয়ই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা নেতাকর্মীরা যোগ দিয়েছেন তারা আসলে বাংলাদেশের মানুষকে কি বার্তা দিতে চান এই জনসভার মাধ্যমে? শরীফ, আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে রংপুর জেলা স্কুল যে মাঠ সেটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের যে জনসভা, এই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে কিন্তু এসেছেন এবং 2 থেকে 3 মিনিট আগেই কিন্তু এই জনসভার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা কোরআন তেলাওয়াত শুনছি। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই জনসভা শুরু হয়েছে এবং তার আগে আমরা দেখেছি যে এই জেলা স্কুল মাঠে সেখানে জুমার যে নামাজ সেটি কিন্তু জামাতের নেতাকর্মীরা আদায় করেছেন এবং এই জনসভাকে কেন্দ্র করে আমরা কয়েকদিন ধরেই কিন্তু রংপুর মহানগরীতে দেখেছি যে তাদের প্রস্তুতি, তাদের যে এই জনসভাকে সফল করার জন্য বৈঠক, তাদের আলোচনা, মাইকিং, সার্বিক প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছে এবং আমরা দেখেছি এই জনসভাকে কেন্দ্র করে এই রংপুর অঞ্চলে যে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু অনেকটা উজ্জীবিত এবং দীর্ঘ 17 বছর পরে তারা এই এত বড় একটি জনসভা আজকে করছেন এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির এবং এখানকার উত্তরাঞ্চলের নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি উপস্থিত থাকবেন এবং তারা বলছেন যে এই জনসভার মধ্য দিয়ে তারা কয়েকটি দাবি তারা তুলে ধরবেন। তার মধ্যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, এই যারা অপরাধী আছে তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা তুলবেন এবং এছাড়াও তারা রংপুর অঞ্চলের যে তিস্তা আছে, তিস্তা নদী, এই তিস্তা নদী যেন সংস্কার করা হয়, খনন করা হয় এবং এটির মহাপরিকল্পনা সেটি যেন বাস্তবায়ন করা হয়। এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং একটু পরে কিন্তু প্রধান অতিথি এখানে এসে যোগ দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের জনসভা চলছে, সেখান থেকে সহকর্মী ফখরুল শাহিন আমাদের সাথে যোগ দিয়েছিলেন।